বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হেনেছে। রোববার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যার পর থেকে পূর্ণ শক্তি নিয়ে উপকূলে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার সকাল 10টার পর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে রিমাল। তিনি জানান, রোববার রাতে পটুয়াখালীতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 111 রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। রিমালের প্রভাবে উপকূলে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি অব্যাহত আছে। এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী এবং নীলগঞ্জে বেড়িবাঁধ ভেঙে মোট 27টি গ্রাম প্লাবিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে ভেসে এক তরুণের মৃত্যু এবং সাতক্ষীরার গাবুয়ায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোকে তারা নিরাপদ, এবং এই বিষয়টি আসলে স্থানীয় অনেক এলাকায় ইতিমধ্যে স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 6 ফুট পানির নিচে তলিয়ে গেছে, এবং তাতে করে বন্যপ্রাণী যে রয়েছে তাতে বিভিন্ন স্টেশনে প্রায় 80 থেকে 119 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ আমরা ইতিমধ্যে রেকর্ড করেছি, এবং আমরা মনে করি যে কালকের সকালের পর তার উপকূল অতিক্রম সম্পন্ন করে সে ক্রমশ উত্তর দিকে ধাবিত হবে, এবং এর প্রভাবে সারা বাংলাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এর সাথে থাকবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, এবং ক্রমশ এটি বৃষ্টিপাত ঝরিয়ে আগামীকাল সকাল 10টার পর আস্তে আস্তে সে দুর্বল হবে।